পাথরের স্তর ভেদ করে তারই ভিতরে ক্ষুদ্র একটা প্রাণীর মুখে যদি আল্লাহ রব্বুল আলামিন রিজিক পৌঁছে দিতে পারে, তাহলে আপনার আমার রিজিক কি আল্লাহ দেবে না? কথা বলেন। তিনটে পাথরের স্তর ভেদ করে যদি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, তাহলে মানুষের রিজিক দেবে না? দেবে না? কথা বলেন, দেবে না? তাহলে কেন রিজিকের ভয়ে চাকরি বাঁচানোর ক্ষেত্রে যারা বিবেককে বিক্রি করে বিবেকের বিরুদ্ধে কাজ করেন তাদের ব্যাপারে বলছি। সূরা হুদ আয়াত নম্বর 6 লিখে নেন। সূরা কি? কথা বলেন। সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররা মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর স্তর স্থায়ী এবং অস্থায়ী এবং সকলের রিজিক দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। কথা বলেন, বলি আল্লাহু আকবার। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? সূরা তাফসিরে নুরুল কোরআন 14 নম্বর খণ্ড 15, 14 এবং 15 নম্বর পৃষ্ঠার ইমাম রাজি একটি বিখ্যাত ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, মুসা আলাইহিস সালাম যখন সফর করে অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় মুসা আলাইহিস সালামের স্ত্রীর পেশাব বেদনা উঠল। তিনি আগুন নেওয়ার জন্য একটি উপত্যকায় গেলেন, আগুনের তালাশে গেলেন। আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করে দিল, মুসা এই মুহূর্তে তোমার উপর ওহী নাজিল হবে, তুমি নবুয়ত প্রাপ্ত হবা। সেই সময় ওহী নাজিল শুরু হয়ে গেল, কিন্তু মুসার মনে তো আছে তার স্ত্রী পেশাব বেদনায় ছটফট করছে। যখন ওই স্ত্রীর কথা মনে পড়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মুসার কাছে ওহী নাজিল করলেন। আমরা যেন সামনাসামনি কথা বলছি না, আল্লাহর এবং মুসার সরাসরি কথা হতো। কি হতো? সরাসরি, সামনে না, কিন্তু সরাসরি কথা বলতো। কথা বলার সাথে আল্লাহ কি করতেন? উত্তর দিতেন। আল্লাহ মুসারে বললেন, মুসা তোমার হাতে লাঠিতে পাথরে আঘাত করো। কিসে আঘাত করো? পাথরে। পাথরে আঘাত করার পর ওই পাথর থেকে আর একটা পাথর বেরোলো। আবার ওই পাথরে আঘাত করো। দ্বিতীয় পাথরে আঘাত করার পরে ওখান থেকে তৃতীয় পাথর বেরোলো। তৃতীয় পাথর বের হওয়ার পরে ওই পাথর থেকে ওই পাথরে আবার আঘাত করা হলো। তৃতীয় নম্বর পাথরে, তৃতীয় পাথরে যখন আঘাত করা হলো, ওই পাথর থেকে বালুকণাময় ছোট্ট একটি ক্ষুদ্র প্রাণী বের হলো। তার মুখে ছিল খাদ্য। বলে আল্লাহু আকবার। তার মুখে কি ছিল? খাদ্য ছিল। এই খাদ্য থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন, এই জানালাগুলো লাগানো এসি দিয়ে লাভ কি? আল্লাহ রব্বুল আলামিন মুসা এবং ওই ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র প্রাণীর ভিতরে কথোপকথনের ব্যবস্থা করে দিলেন। ওই ক্ষুদ্র প্রাণীর বাকশক্তি আল্লাহ খুলে দিলেন। সেই ক্ষুদ্র প্রাণী মুসাকে বললেন, তিনি বললেন, পবিত্র সেই মহান সত্তা যিনি আমার কথা শ্রবণ করেন, তিনি আমাকে দেখেন, তিনি আমাকে ভুলে যান না, তিনি আমার সব সময় খোঁজ খবর রাখেন, আর তিনি আমার কথা ভুলে যায় না। বলে আল্লাহু আকবার। কি বললেন? সেই পবিত্র সত্তা যিনি আমার কথা শোনে, যিনি আমাকে দেখেন, যিনি আমার কথা ভুলে যান না, যিনি আমার কথা স্মরণ করেন। বলে আল্লাহু আকবার। তিনটে পাথরের স্তর ভেদ করে তারই ভিতরে ক্ষুদ্র একটা প্রাণীর মুখে যদি আল্লাহ রব্বুল আলামিন রিজিক পৌঁছে দিতে পারে, তাহলে আপনার আমার রিজিক কি আল্লাহ দেবে না? কথা বলেন। তিনটে পাথরের স্তর ভেদ করে যদি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, তাহলে মানুষের রিজিক দেবে না? দেবে না? কথা বলেন, দেবে না? তাহলে কেন বিবেকের বিরুদ্ধে কাজ করেন? যে কাজ করলে বিবেকের বিরুদ্ধে কাজ করতে হয়, সেই কাজ করে পানের দোকানদারি করেন, ঝালমুড়ি বেচেন, যা খুশি তাই করেন। বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করে, কোনো চাকরি করা, কোনো জব করা, কারো গোলামি করা কোরআন এবং হাদিসের আলোকে হারাম, জায়েজ নেই। কথা বলেন, ঠিক না? এই জন্য আমরা যে যেখানে কাজ করব, বিবেকের বিরুদ্ধে যদি কোনো কাজের প্রস্তাব আসে, সেই কাজ আমরা স্বতঃস্ফূর্তভাবে ছুড়ে দেবো। সেই কাজ আমরা করবো। আছেন সবাই? রাজি আছেন সবাই? রাজি আছেন না সবাই?